আসসালামু আলাইকুম কবির ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রিফাত? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি এখন কেমন আছো? আল্লাহর রহমতে এখন ভালোই আছি। শুনেছি তুমি নাকি কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিলে। হ্যাঁ রে ভাই, সেই দিনটা আমার জীবনের এক কালো অধ্যায় ছিল। কি হয়েছিল সেদিন, বলো তো ভাইয়া। সেদিন ছিল শুক্রবার। আম্মু আমাকে আরজু আপুর বাসায় যেতে বললেন। আমি আব্বুর মোটরসাইকেল নিয়ে সেখানে গেলাম। ফেরার পথে হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গরুর বাছুর দৌড়ে এসে আমার বাইকের সামনে পড়ে যায়। আমি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যাই। পড়ে যাওয়ার সাথে সাথেই আশেপাশের লোকজন দৌড়ে আসে। তারা আমাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেন। সন্ধ্যার দিকে বাসা থেকে সবাই এসে আমাকে বাসায় নিয়ে যায়। পরের দিন আমাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানালেন আমার পা ভেঙে গেছে। খবর শুনে আম্মু মামাকে ফোন দেন। মামা বললেন রংপুর মেডিকেল কলেজে নিয়ে যেতে। রংপুরে গিয়ে ডাক্তাররা আমার পায়ে ব্যান্ডেজ করলেন। এরপর ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তাররা বললেন অপারেশন করতে হবে, তবে ঢাকায় নয়, রংপুরেই। অবশেষে ২০২৫ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার রংপুরে এসে আমার পায়ের অপারেশন করেন। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হতে থাকি, আর এখন আল্লাহর রহমতে পুরোপুরি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজ তুমি সুস্থ হয়ে উঠেছ। এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। সত্যি তাই রে রিফাত, কষ্টের দিনগুলো আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। আজ আমি বুঝি, বিপদ আসলেও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য সহজ পথ তৈরি করে দেন। একদম ঠিক কথা ভাইয়া, তোমার অভিজ্ঞতা আমাদের সবার জন্য শিক্ষার মতো। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আর সবসময় কৃতজ্ঞ থাকার তৌফিক দেন। আমিন।